একদম ধরে আছে, ইভেন এখানে একটা পাখি খেয়েও ফেলে রাখছে। আমি জাস্ট দেখাই, এই যে এই যে ওইখানে একটা কি গাছ দেখতে পাচ্ছি, পাখি খাচ্ছে। ফাইনালি বাংলাদেশে আপেল গাছ। আরে পাইছে 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 পাইছে, ওয়াও দেখো কি অবস্থা। এটাকে অক্ষত রেখে ট্রি হাউসটা করা হয়েছে। কক্সবাজারের সাজেকের ভাইব। আজকের কালেকশন এখন আমরা বসে বসে খাবো। মরিচ, ফ্ল্যাশব্যাক। হ্যালো সবাইকে, আমি এখন আসছি উখিয়ার ইয়াহিয়া এগ্রো ফার্মে। তো এখানে একটা গাছের সন্ধান পেলাম। আমি জানি না কয়জনের গাছটা চিনেন, বাট আমি দেখে চিনে ফেলছি। এটা আপনার কাজু বাদাম গাছ। তো এখানে বিভিন্ন জায়গায় কাজু বাদাম ধরে আছে, ইভেন এখানে একটা পাখি খেয়েও ফেলে রাখছে। আমি জাস্ট দেখাই, এই যে এই ফলটা পাকার পরে এই যে এতটুকু, এটার ভেতর থেকে সম্ভবত কাজুটা বের হয়। ইভেন আমি গাছে ঝুলে আছে এমন অসংখ্য ইয়ে দেখতেছি, যে দেখে এই যে এগুলা সব কাজু বাদাম, এখনো বেবি, একদম কাঁচা করা, বড় হবে এগুলা। এবং এই গার্ডেনে নাই এরকম কোনো গাছ নাই, এখানে বিদেশি অসংখ্য গাছ আছে। এটা দেখো এই যে আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন কাজু বাদামে জাস্ট ফুল ছিল, এইবার হচ্ছে ফলটা পাইলাম। এবং পরবর্তীতে আসলে আশা করি এটা একদম পরিপক্ক আপনাদেরকে দেখাইতে পারবো। ওইখানে একটা কি গাছ দেখতে পাচ্ছি, পাখি খাচ্ছে, চলো দেখে আসি। পুরা ভর্তি। আজকে আর আমি এখান থেকে নড়তেছি না, আমি দূর থেকে দেখতেছিলাম যে কোনো একটা পাখি খাচ্ছে ফল। কাছে এসে দেখে জামরুল, তো আবার এরকম লাল জামরুল। ওয়াও ওয়াও, পুরা গাছ ভর্তি। নিচে পড়ে আছে অসংখ্য অসংখ্য, ওয়াও দেখো কি অবস্থা। পারো 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 পারো, শাবাশ, সাদাটা পারলা। মিষ্টি। তোমার মাথার উপরে সব বড় বড় ফল, মানে এই গাছের সাথে আজকে আমাকে লক করে দেওয়া যাবে। দেখো তরমুজ, ও ওয়াও, বেবি তরমুজ। বেবি তরমুজ। বাংলাদেশে আপেল গাছ। আরে পাইছে 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 পাইছে, তাও এটা বেবি, একদম বাচ্চা। পাকে নাই, এই প্রথম কোন তরমুজ ধরে বলতে পারতেছি পাকে নাই। এই প্রথম কোন তরমুজ ধরে বলতে পারতেছি এটা পাকে না, এটা কাঁচা, এটার ভিতর সাদা হবে, একদম গ্যারান্টি। তুমি যেখানে যাচ্ছ খালি আম চুরি করতে। হাড়ি ভাঙা। চোরের লেভেল। আমি আসছিলাম এখানে চুরি করবো, চোরের লেভেল দেখেন না, চোরের লেভেল আর হচ্ছে এই অবস্থা। হাত বাড়াইছি দেখো না। ও ওয়াও, এখানে দুইজন পেয়ারা পাড়তেছে, তা আমি হচ্ছে ওদের থেকে চেয়ে একটা নিলাম। গাছটা এত ছোট এবং এটার মধ্যে যে পেয়ারা আছে এটা কেউ বুঝতেই পারতো না, এত মিনি সাইজের পেয়ারা কিভাবে বুঝবে, ফলের মানে বাগানের পেয়ারা। আর কিছু বলবো না, আমি আমার কালেকশন নিয়ে উপরে যাচ্ছি। এই ট্রি হাউসটার বিশেষত্ব হচ্ছে গাছটাকে অক্ষত রেখে ট্রি হাউসটা করা হয়েছে। সেই গাছ যেটাকে অক্ষত রেখে, ফল সহ অক্ষত রেখে এই ট্রি হাউসটা করা হয়েছে। গাছকে নষ্ট না করে যে কি সুন্দর করে একটা ট্রি হাউস করা যায়, এবং এটার পাশ থেকে বার্মার সীমান্ত দেখা যায়, বার্মার পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং একটা সাজেক ভাইব পাচ্ছি। কক্সবাজারের সাজেকের ভাইব। আজকের কালেকশন এখন আমরা বসে বসে খাবো। মরিচ, কোনো টক নাই, এটা হাড়ি ভাঙা আমের কাঁচা ভার্সন। কোনো টক নাই, কোনো টক নাই। তোমার চেহারাটা একদম, এটা জন্মের টক। ধুইতে হবে না। অসাধারণ। আমরা হচ্ছে আজকে সব গার্ডেন ফ্রেশ খাবার খাবো। এই যে এখানে হচ্ছে পাইনাপল আছে, একদম ফ্রেশ ম্যাঙ্গোস। লিচুটা দেখো দেখতে ছোট হলো, এটা পুরো রসে টুসটুসা, কি মিষ্টি, এত বাচ্চা লিচু, বাগান থেকে পাড়া আম, টক মিষ্টি।
কক্সবাজারের এত কাছে এত সুন্দর একটা ইয়াহিয়া গার্ডেন অ্যাগ্রো ফার্ম, যেটাই বলি না কেন, এটা বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই গার্ডেনটা, এই ফার্মটা। এবং এখান থেকে ওপারে বার্মার পাহাড়গুলো দেখা যায়। এবং এই জায়গাটা এতটা মনোরম পরিবেশ, এতটা সুন্দর। এবং এই জায়গা দিয়ে যখন আমি হাঁটি, যখন সামনে পাহাড়টা দেখা যায়, তখন মনে হয় যে যত দূর চোখ যায় তত দূর শুধু হেঁটেই চলি, হেঁটেই চলি, হেঁটেই চলি। কক্সবাজারে আসলে অবশ্যই আপনারা এই ইয়াহিয়া এগ্রো ফার্ম ঘুরতে আসবেন। আর চট্টগ্রামে যারা আছেন তারা তো এই কোরবানিতে ঘুরে যেতেই পারেন। সেই সাথে উপভোগ করতে পারেন এই ধরনের বাগানের একদম ফ্রেশ ফ্রেশ তরতাজা তরতাজা ফল এবং এত সুন্দর একটা গার্ডেন ভিউ। আর খুব শীঘ্রই এই বাগানে ড্রাগন ফল আসতে যাচ্ছে। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বর্ষাকাল। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই। গতবার আমরা দেখে গেছিলাম বাচ্চাগুলোকে। হ্যাঁ, এই দুইজনই আছে কাছে। পাতা নাই, পাতা নাই। তারপর আমি চলে আসি হরিণ বাচ্চাগুলোর সামনে এবং যথারীতি ওদের জন্য কাঁঠাল পাতা নিয়ে আসছি এবং ওরা কাঁঠাল পাতা প্রচণ্ড লেভেলের পছন্দ করে। কক্সবাজারে আসলে কিন্তু এটা মিস করিয়েন না কেউ।